এখন আপনাদের মোচার চপ করে দেখাবো। এই চপটা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, সস দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। ডালের সাথে খেতে পারেন, খুব ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। মোচার মধ্যে পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচি, মোচা সিদ্ধ করা একসাথে রয়েছে। এবার আপনারা নুন দিলাম, ওর মধ্যে মিষ্টি দেবো, মিষ্টি দিলাম, একটু হলুদ দিলাম, এটা মিট মশলাও দিলাম এর মধ্যে, মোচার মধ্যে মোচার মধ্যে মিট মশলা দিলেই সাদা খুলে যায় একদম সাংঘাতিকভাবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে মোচাটা মিট মশলা, লবণ, হলুদ, মিষ্টি দিয়ে মিট মশলা দিয়ে রাখলাম। এবার কড়াইয়ে তেল দিচ্ছি, দিয়ে তেলটা গরম হোক, এবার বেসন দিচ্ছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, হলুদ দিয়েছি, এবার বেসন দিচ্ছি। বেসন দিয়ে চটকাবো, ভালো করে চটকে নিয়ে ভালো করে চটকে নিচ্ছি। চটকে নিয়ে এবার আর একটু বেসন লাগবে, বেসন দিলে ভালো করে বেসন লাগবে। বেসন দিলাম, বেসন দিয়ে চপের আকারে তৈরি করে আস্তে আস্তে তেলে ছাড়বো। চ্যাপটা চ্যাপটা করে নিলাম, গোল করে দিয়ে করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে চপের আকারে তৈরি করলাম। আপনারা এভাবে ঘরে তৈরি করবেন, এগুলো খুব ইজি, ঘরে তৈরি করবেন, খাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চায়ের সাথে খান, দুপুরে ডালের সাথে খান, খুব ভালো লাগবে খেতে। সন্ধ্যাবেলা চায়ের সাথে সস দিলে সস দিয়ে খাবেন। আমরা তো চা দিয়ে এমনি খাই, আর ডাল দিয়ে কখনো কখনো ডাল দিয়ে খাই। মুসুরের ডাল আমার এতে দেখেছেন নিশ্চয়ই, মুসুরের ডাল একটা রয়েছে, মেথি মুসুর, সেই মেথি দিয়ে খাই। ভাতের মধ্যে ডাল দিয়ে, ভাত দিয়ে, মেথি মুসুর ডাল করলাম, ভাত করলাম, মোচার চপ দিয়ে আরামসে খাওয়া যায়, আর কিছু লাগেই না। মোচার চপগুলো এটা তেলে ছাড়লাম। ভাজা হচ্ছে, এখনো ভাজা হয়নি, ভাজা হলে পরে উল্টে দেবো এপিট ওপিট করে। আপনারা তো কেউ কোনো কমেন্টসে কিছু জানাচ্ছে না, আপনাদের কীরকম লাগছে না লাগছে, খেতে ভালো লাগছে না কি না, আপনারা রান্না করছেন না, না আমার রান্না আপনাদের ভালো লাগছে না, পছন্দ করছেন না, কিছুই তো আপনারা জানাচ্ছেন না। কাইন্ডলি একটু জানান, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন। এই মোচার চপটা এবার এক পিঠ হয়ে এসছে, এবার উল্টে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে এক পিঠ উল্টে দেব। এখনো হয়নি। শিম মাছে ভাজছি তো, ভালো করে ভাজা, ভিতরটা ভাজা যাতে হয়ে যায়, ওই জন্য একটু আঁচটা একটু কমিয়ে নিয়েছি, ভিতরটা ভালো মতন যাতে ভাজা হয়।
এবার উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। হ্যাঁ, উল্টে দিলাম। লাল লাল হয়ে গেছে একটি, এক পিঠ লাল লাল হলেই নামিয়ে দেবো। আরও বাকি রয়েছে যেগুলো, সেগুলো এই সাইড দিয়ে দিচ্ছি। এখনও বলতে আরও 3টে দিলাম, এই 3টে ভাজা হয়নি। এই 4টা ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হলে পরে তারপরে ওই 4টা ভাজা নিয়ে 3টে হোক ভাজা ভাজা। এবার আপনারা এরকমভাবে ভাজবেন, ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো। এবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। আপনারা তো নিশ্চয়ই মোচা কাটেন বা মোচা খান নিশ্চয়ই, একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মোচা কাটাটা এমন কিছু কঠিন না। মোচার ওই সেই ফুলগুলোর ভিতরে যে ডাঁটিগুলো রয়েছে ওগুলো ফেলে দিয়েই চটচট কাটা হয়ে যায়। আমি তো সন্ধ্যার সময় বসে মোচা কাটি, একসাথে 2-3টা মোচা কেটে রেখেছি। তো হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছে। এই 4টা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে নামিয়ে নেব। 4টা নামিয়ে নেব। এই হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার দেখুন কীরকম সুন্দর খেতে, কি সুন্দর হয়েছে, ক্রিসপি হবে, খেতে খুব টেস্ট। যেহেতু আপনারা মিট মশলা দিচ্ছেন, মিট মশলা দিলে খুবই, মোচা টোচা জাতীয় জিনিসে মিট মশলা দিলে খুব টেস্ট হয়। আর 3টা আছে, ওই 3টাও আপনি হয়ে যাবে। এই 4টা নামিয়ে নিলাম, আর 3টা উল্টে দিচ্ছি আস্তে আস্তে। উল্টে দিলাম, হয়ে এসছে। আর একটু হবে, হলেই আপনাদের একটু কাঁচা কাঁচা চটে জন্য দিয়ে দিলাম, হয়ে এসছে। এদিকে কাঁচা মশলা চিকেন জলটা একটুখানি ভাজবার জন্য দিয়ে দিলাম। দুটো নামিয়ে নিই। এবার হয়ে গেছে, এবার আর একবার উল্টে দিচ্ছি। আপনারা খেলেন, কীরকম লাগছে না লাগছে কমেন্টসে জানাবেন আমাকে, নাহলে আমি কী করে বুঝবো আপনাদের ভালো লাগছে কি না, খারাপ লাগছে কি না। আমি ভ্যারাইটিস রকমের রান্না করি, ভ্যারাইটিস রকমের, দেশ বিদেশের সব রকম রান্না আমি জানি, কারণ আমার বাইরেও তো ছিলাম, জানি কীরকম লাগছে। আপনার কমেন্টসে না জানালে আমি কী করে বুঝবো যে কীরকম লাগছে। তরকারিতে একটু মিষ্টিও দিই, ঝাল দিই, তবে কাঁচা লঙ্কার ঝালটাই খাই, শুকনো লঙ্কার ঝালটা খাই না, কারণ পেটের প্রবলেম চলে, তো শুকনো লঙ্কাটা আমাদের হজম হয় না। আপনারা যদি শুকনো লঙ্কা খেতে চান খাবেন, সেটা কোনো ব্যাপার না, কাঁচা লঙ্কার বদলে। আমরা শুকনো লঙ্কাটা খাই না। লাল লঙ্কা, বাজারে কাঁচা লাল লঙ্কা একরকম বিক্রি হয়, সেটা খাই। আর শুকনো লঙ্কা তো একদমই, শুকনো লঙ্কার গুঁড়া খাই না। কাশ্মীরি লাল মরিচটা কখনো কখনো মাংস রান্না করলে খাই, তাছাড়া কাশ্মীরি লাল মরিচটা খাই না। আপনারা জানাবেন কমেন্টস করে কীরকম হচ্ছে না হচ্ছে।
যদি খেতে যদি কোনো খারাপ লাগে তাহলেও বলবেন, ভালো লাগে তাহলেও বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে তো আমি জানবো যে কীরকম হচ্ছে আমার রান্নাটা। কারণ আমার রান্না বান্না আমার ঠাকুমা মার কাছ থেকে শেখা। আমার মা ঠাকুমারা সব ওপার বাংলার মানুষ। আমাদের এদিকে জন্ম, কিন্তু আমার মা ঠাকুমারা সব ওপার বাংলা, আমাদের গোষ্ঠী শুদ্ধ সবাই ওপার বাংলা। হয়ে গেছে ভাজা, দেখুন পুরোটাই ভাজা হয়ে গেছে, দেখুন। দেখতে কি সুন্দর লাগছে না? এরকম সব ভাজা হয়ে গেছে। আপনি সস দিয়ে হলে সস দিয়েও খেতে পারেন, তারপরে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন,